ক্যাগ রিপোর্টে সরকারের দুর্নীতি প্রকাশ্যে আসায় অবিলম্বে তার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে বিধানসভার বাইরে বিক্ষোভ কর্মসূচি পালন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। প্রায় 2 লক্ষ কোটি টাকা নয়-ছয়ের অভিযোগের উল্লেখ ক্যাগ রিপোর্টে। এদিকে রাজ্যের যাবতীয় বকেয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না সদ্য শেষ হয়েছে। তবে ধর্না শেষ হলেও বিক্ষোভ জারি রাখার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মঙ্গলবার বিষয়টি নিয়ে সরব হলেন বিজেপির বিধায়িকা তথা মহিলা নেত্রী অগ্নিমিত্রা পাল। ওদিকে এর আগে দিল্লিতে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে নালিশ জানিয়ে এসেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরে অবশ্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন ওই ঘটনার কথা। আবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গেও দেখা করে ক্যাগ রিপোর্ট নিয়ে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানোর কথাও জানালেন শুভেন্দু সংবাদ মাধ্যমের সামনে। ফলে তিনি 1.95 লক্ষ কোটি টাকা 9-6 হওয়ার কথা যেটি ক্যাগ রিপোর্টে রয়েছে তারও উল্লেখ করে জানালেন সংবাদ মাধ্যমের কাছে। তিনি এ ব্যাপারে আরও সোচ্চার হয়ে দাবি হিসেবে জানিয়েছেন, জিএসটি কার্যকর হওয়ার পর থেকে রাজ্যে কোনো অডিট হয়নি। বিনোদন খাতে প্রচুর টাকা খরচ করেছে সরকার, যা তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে জানিয়েছেন। শুভেন্দুর কথায় পঞ্চায়েত ও জেলা পরিষদে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা পাঠাচ্ছে কেন্দ্র, অথচ সেই টাকা দিয়ে নাকি ইলেকট্রিক বিল পে করা হচ্ছে, যার অর্থ কেন্দ্রের টাকা নিচ্ছে রাজ্য সরকার। শুভেন্দুর আরও দাবি, যে অর্থ কমিশনের টাকা উন্নয়ন খাতে খরচের জন্য পাঠানো হয় সেটা দিয়েই বিডিও অফিস থেকে শুরু করে নবান্ন অর্থাৎ সব জায়গাতে ইলেকট্রিক বিল দেওয়া হচ্ছে। ফলে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে এসব কথা জানানোর পর সেসব কথা তিনি সংবাদ মাধ্যমের সামনেও বলেছেন। আর ওই বিষয়টি নিয়ে শুভেন্দু মঙ্গলবার বিজেপি বিধায়কদের সাথে আলোচনাও করেন। এরপর তার নেতৃত্বে বিধানসভার বাইরে রাজ্য সরকারের বিরুদ্ধে সোচ্চার হন বিধায়করা। এর মধ্যে প্রকাশ্যে এসেছে ক্যাগের একটি অডিট রিপোর্ট। রিপোর্টে দেখা গিয়েছে 1.95 লক্ষ কোটি টাকার কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেওয়া হয়নি, যা নিয়ে এদিন বিধানসভার বাইরে সরব হন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালও। তিনি পক্ষপাতিত্ব করছেন কেন? এই সরকার চুরি করেছে, মমতা ব্যানার্জি এবং তার সরকার চুরি করেছে, সেটা দেখা যাচ্ছে রিপোর্টে, ক্যাগ রিপোর্টে। ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা করতে দিচ্ছেন না কেন? আপনি ইউসি সার্টিফিকেট, ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেননি, চুরি করেছেন। যদি চুরি না করেন তাহলে মানে আলোচনা করতে দিচ্ছেন না কেন? পুরো জিনিসটাই ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা প্রতিবাদ করেছি, আমরা বাইরে বেরিয়ে এসে আজকে আমাদের প্রতিবাদ আপনাদেরকে জানাই। দেখুন, আজকে থেকে গতকাল থেকে শুরু হয়েছে এবং আমরা সম্পূর্ণভাবে আজকে সরকারের যে দুর্নীতি, আজকে মহিলাদের সিকিউরিটি নেই, সব কিছু নিয়ে আমরা সরব হচ্ছি এবং আমরা প্রতিবারই যা করি, এই যে অন্যায়গুলো চলছে আমরা প্রতিবাদ করছি এবং প্রতিবাদ করি। দেখুন, এটা বিধানসভা, লোকসভায় কি হচ্ছে সেটা স্পিকার মহোদয় আমাদের না জানালে ভালো হয়। আমরা পশ্চিমবঙ্গে রয়েছি, বিধানসভা হচ্ছে বিরোধীদের, কথা বলতে দিচ্ছেন না কেন? আমাদের যে দাবি, এই সরকার চুরি করেছে, কারণ ক্যাগ রিপোর্টে হিসেব দিতে পারছি না, তাহলে অসুবিধাটা কোথায়? অধ্যক্ষ মহোদয়ের অসুবিধাটা কোথায়? উনি তো আনবায়াস অ্যাটিটিউড নেবেন, উনি পক্ষপাতিত্ব করছেন কেন? যদি আমাদের দাবি ভুল হয় তাহলে বলুন আলোচনা করতে, ভুল